মির্জা আব্বাস তো প্রবেশের সুযোগ নাই, ওনার তো প্রশ্নটা আজকে আসার কথা ছিল না, কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এখন পর্যন্ত আমরা বড় কোনো খবর পাইনি, কিন্তু আমরা আশঙ্কা কোনোভাবেই ছাড়তে পারছি না। দেখবেন যে 20 মিনিট সব জায়গার মধ্যে এলইডি স্ক্রিনের প্রবলেম হচ্ছে। কোন জায়গার ভাই এলইডি স্ক্রিন নিয়ে আসছে? এটা কোন কোম্পানির? কারা এইসব চালাচ্ছে? আমরা তো টিসিতে খেলা দেখি, আমরা তো নাটক দেখি, আমরা তো ক্যাম্পাসে অনেক প্রোগ্রাম আয়োজন করি, কোথাও তো আমাদের এলইডি স্ক্রিন 20 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় না? তো এইসব নাটক অন্তত আমাদের সাথে করে এই নির্বাচন কমিশন যারা ইলেকশন মেনে করতে চাচ্ছে তারা কেউ পার পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাউকে ছাড় দেবেন না। দিনভর সাথে প্রমাণও ছিল, সেখানে বহিষ্কার করা হয়েছে এবং আমরা এই আশঙ্কাটি করেছি সপ্তাহখানেক আগে থেকে। আজকে সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা তার প্রতিফলন দেখেছি। এখনো যে আশঙ্কা করছি হয়তো 1 ঘন্টার মধ্যে প্রুফ আসতে পারে, এখন তো আমার কাছে আসে নাই, কিন্তু এটা তো খুবই স্পষ্ট। আমি তো এতক্ষণ এটাই বললাম যে ফলাফল নিয়ে মেকানিজম আশঙ্কা আমরা সপ্তাহখানেক ধরে করছি এবং সেখানে ছাত্রদলের মধ্যে যেহেতু অনেক গ্রুপিং, সেই গ্রুপিংয়ের জন্য দেখবেন ছাত্রদলের কি হয়েছে, তাদের যারা টপ 3-তে আসছে অনেক গ্রুপিংয়ের কারণে বাকি অনেক গ্রুপ তাদের প্রতি অসন্তুষ্ট এবং তারা চায় যে টপ 3 না জিতে আসুক এবং সেই জন্য বাকিরা ভিতর ইনফরমেশন লিক করে এবং তারা এই লিকটা করে এর জন্য যে মানে লিক করে এই জন্য যাতে আমরা ঠেকাই, কারণ সে চোখের সামনে দেখছে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আমাদের কাছে এসব ইনফরমেশন চলে আসে এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক রূপান্তর করতে এবং আমাদের জায়গা থেকে আপনারা দেখবেন যে কোথাও একটা বিন্দু মাত্র আমরা বিধিমালা লঙ্ঘন করি কেউ আমাদেরকে অভিযোগ দিতে পারেনি। আমরা জিতে হারি সেটা পরে এলাম, কিন্তু এই ক্যাম্পাসে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তর হবে সেটার অপেক্ষা আমরা ছিলাম। আমরা সে জায়গায় সর্বোচ্চ সহনশীলতা এবং সহযোগিতার পরিচয় দিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদেরকে নির্বাচন কমিশন বানিয়েছেন, আজকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে প্রসেস সেটা শিক্ষার্থীদেরকে নানাভাবে শিক্ষার্থীদেরকে আশঙ্কা তৈরি করছে তাদের মনে এবং তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটার এই কন্টিনিউশন থাকে কিনা সে আশঙ্কা শিক্ষার্থীদের মনে প্রবেশ করেছে। ধারণা করা কিছু নয়, মির্জা আব্বাস সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার কোনো সুযোগ নাই। মির্জা আব্বাসের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না, তিনি বিএনপির অনেক বড় নেতা হতে পারেন, তাকে আমি সম্মান করবো, সমস্যা নাই, কিন্তু মির্জা আব্বাসের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন, কে তাকে প্রবেশ করিয়েছে, এখানে এত সিকিউরিটি কে তাকে প্রবেশ করিয়েছে, কাদের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তিনি এখানে এসেছেন এবং কাদের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে নেতাকর্মী দিয়ে ভর্তি করে রাখা হয়েছে সেই প্রশ্ন আমি করেছি। এখানে খুবই জিনিসটি স্পষ্ট, খুবই স্পষ্ট। এখানে ভাই আবার প্রশ্ন করেছেন যে ইলেকশনের ভোট জাতি, আর 2-3টা তো প্রমাণিত হয়েছে, এটা তো আমি শুরু থেকে বলছি, এটা তো আমার মনে হচ্ছে নতুন করে জিজ্ঞেস করার কিছু নাই। আমি তো কোথাও বলি না যে মির্জা আব্বাস তো প্রবেশের সুযোগ নাই, ওনার তো প্রশ্নটা আজকে আসার কথা ছিল না। মির্জা আব্বাস উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সুযোগ হচ্ছে নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নির্বাচনের সাথে সংবাদ মাধ্যম এবং নির্বাচনের সংশ্লিষ্ট মানুষজন। মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যে ডাকসু নির্বাচন তার সাথে কোনো কিছুর সাথে উনি সংশ্লিষ্ট না, কিন্তু তিনি আজকে এখানে প্রবেশ করার মানে একটা ভিন্ন মেসেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, দেশবাসীর কাছে যাচ্ছে, এটা খুবই স্পষ্ট। এখানে খুব বেশি কোশ্চেন করার আমার কাছে মনে হয় একদম সুযোগ নেই।